বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি সাজেশন দেই ইংলিশ ফার্স্ট পেপারের সিন, আনসিন এবং ডায়লগ। আজকে আমি সাজেশন দেব যে লিটার, ইমেইল, অ্যাপ্লিকেশন, কমপ্লিটিং স্টোরি এবং কম্পোজিশনের, অর্থাৎ যে লিটার, ইমেইল, অ্যাপ্লিকেশন এবং কমপ্লিটিং স্টোরি এবং কম্পোজিশন, এগুলো যদি সঠিকভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কমন পাওয়া যাবে। তো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের নিয়েই আজকের এই সাজেশন। তো আমরা মনোযোগ দিয়ে সাজেশনটা দেখবো এবং আজ থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব। তো তাহলে আমরা দেখি লিটার আর ইমেইল সর্বপ্রথম। তো দেখি আমরা লিটার, ইমেইল। তো সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা প্রিপারেশন ফর দা আপকামিং এক্সাম, অর্থাৎ আসন্ন পরীক্ষা সম্পর্কে। লিটার অথবা ইমেইল পরীক্ষায় কিন্তু আসতে পারে, অথবা এখানে কিন্তু জিএসসি দিয়েও কিন্তু আসতে পারে। এখানে কিন্তু জিএসসি সেটা দিয়েও কিন্তু আসতে পারে। তো একই রকম, তাহলে প্রিপারেশন ফর দা আপকামিং এক্সাম অথবা জিএসসি এক্সাম। 2 নাম্বার আমাদের যেটা দেখতে হবে যে প্রাইজ গিভিং সেরিমনি, অর্থাৎ পুরস্কার বিতরণী সম্পর্কে। বিদ্যালয়ের যে পুরস্কার, খেলাধুলার যে পুরস্কার গুলো দেওয়া হয় এই বিতরণী অনুষ্ঠান সম্পর্কে একটা লিটার অথবা ইমেইল, হয় লিটার, না হলে ইমেইল, না হলে অ্যাপ্লিকেশন, এই তিনটার মধ্যে বৃত্তি পরীক্ষায় কিন্তু একটা আসবে। হ্যাঁ, এখন তাহলে আমি বলছি 3 নাম্বার যে থ্যাঙ্কিং হিম ফর দিয়ার হসপিটালিটি। 4 নাম্বার কনগ্রাচুলেশন অফ হিস অথবা হার ব্রিলিয়ান্ট রেজাল্ট, অর্থাৎ যে অভিনন্দন ভালো ফলাফলের জন্য, অভিনন্দন ভালো ফলাফলের জন্য। এটা লিটারও আসতে পারে, ইমেইলও আসতে পারে। ও 5 নাম্বার ইয়োর ইয়ামিন লাইফ। এই ইয়ামিন লাইফ অথবা এখানে কিন্তু আসতে পারে ফিউচার প্ল্যান ইন লাইফ। ফিউচার প্ল্যান ইন লাইফও কিন্তু আসতে পারে, যে ইয়ামিন লাইফও আসতে পারে, ফিউচার প্ল্যান ইন লাইফও আসতে পারে। তো একই, দুটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। তারপরে 6 নাম্বার যে টু ডু আফটার অ্যানুয়াল এক্সাম। টু ডু আফটার অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পর তুমি কি করবে সেই সম্পর্কে। তারপরে 7 নাম্বার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়ার যে গুরুত্ব, এই গুরুত্বটা সম্পর্কে লিটার অথবা ইমেইল। তারপর 8 নাম্বার লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার। লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, এটাও আমাদের পড়তে হবে। 9 নাম্বার পিকনিক অথবা বার্থডে পার্টি অথবা ম্যারেজ সেরিমনি, এই তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু আসতে পারে। তারপর সর্বশেষ অ্যাবাউট থ্যাঙ্কিং ফর নাইস গিফট, অর্থাৎ কারো জন্মদিন হইলো সেই উপলক্ষে কিছু গিফট উপহার দেওয়া। আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার এই কয়টা লিটার, ইমেইল পড়লে ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষায় কমন পাওয়া যাবে। তো এই কয়টাই যে অবশ্যই পড়তে হবে। এই কয়টা যদি মনোযোগ সহকারে পড়া যায় তাহলে অবশ্যই পরীক্ষায় কিন্তু কমন পাওয়া যাবে। তো আজকে রাত থেকে তাহলে তোমরা প্রিপারেশন করা শুরু করে দিবা। এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন অর্থ হচ্ছে আবেদনপত্র। আমাদের কি কি আবেদনপত্র গুলো পরীক্ষায় আসতে পারে। যে 1 নাম্বার কমন রুম ফ্যাসিলিটিস, যে কমন রুমের যে সুযোগ সুবিধা গুলো থাকে এই সম্পর্কে একটা আবেদনপত্র। 2 নাম্বার যে স্টাডি ট্যুর। 3 নাম্বার সিট ইন দা স্কুল হোস্টেল। হ্যাঁ, 4 নাম্বার ক্যান্টিন বা কম্পিউটার ল্যাব বা ক্লাব, হ্যাঁ যে কোনো একটা। আর 5 নাম্বার খুবই ইম্পর্টেন্ট ট্রান্সফার সার্টিফিকেট। 6 নাম্বারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফুল ফি স্টুডেন্টশিপ। আর 7 নাম্বার আওয়ার স্কুল লাইব্রেরি। আচ্ছা, এই কয়টা যদি আমরা অ্যাপ্লিকেশন পড়ি তাহলে যদি অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আমরা এখান থেকে পাবো। তাহলে লিটার, ইমেইল অথবা অ্যাপ্লিকেশন, এই তিনটার মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসবে। তো লিটার, ইমেইল, এই 10টা লিটার ইমেইল পড়লেই হবে। এবার
সাতটা অ্যাপ্লিকেশন কিন্তু পড়লেই হবে। এই সাতটা যদি আমরা অ্যাপ্লিকেশন ভালো করে পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় কমন পাবো। তো আমাদের প্রিপারেশন কিন্তু ভালো হতে হবে, যেহেতু ডিসেম্বরের 21 তারিখ থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা স্টার্ট হবে। তো সেহেতু ভালো প্রিপারেশন ছাড়া বৃত্তি পাওয়া সম্ভব না। তো তাহলে আমরা এবার দেখব কম্পিটিং স্টোরি। আমরা জানি এই কম্পিটিং স্টোরিটা কিন্তু যে কিছু সেন্টেন্স দেওয়া থাকে, আবার কিছু সেন্টেন্স মিলিয়ে একটা গল্প তৈরি করতে হয়। যারা সুন্দরভাবে এই গল্পগুলো তৈরি করতে পারে তাদের সঠিক মার্ক কিন্তু দেওয়া হয়। যারা কিন্তু এই গল্পগুলো তৈরি করতে পারে না তারা কিন্তু মার্ক পায় না। তো আমি যে গল্পগুলো এখানে ধরছি, যে এই গল্পগুলো ইনশাল্লাহ সঠিকভাবে পড়লে পরীক্ষায় কমন পাওয়া যাবে। তো আসলে দেখি কম্পিটিং স্টোরি গুলো সাধারণত যে এই কম্পিটিং স্টোরি দুই আঙ্গিকে পরীক্ষায় আসে। একটা হচ্ছে যে ট্র্যাডিশনাল স্টোরিটা হচ্ছে যে আগের গল্প, অর্থাৎ আমরা গল্পগুলো যখন বলে থাকি রাজহাঁসের গল্প, শেখ সাদির গল্প, যে ইঁদুর সিংহ এবং ইঁদুরের গল্প, খরগোশ কচ্ছপের গল্প, এই যে আগের যে আমরা গল্পগুলো করে যাচ্ছি এগুলোর নাম হলো ট্র্যাডিশনাল স্টোরি। আর যেগুলো ক্রিয়েটিভ স্টোরি সেগুলো নিত্য নতুন, যে কোনো একটা নিত্য নতুন গল্প দিয়ে ওটা বলবে সাজায় লিখতে হবে। তো যাই হোক, তো যদি ক্রিয়েটিভ আসে তাহলে ইনশাল্লাহ এটাই কমন পাওয়া যাবে। যদি ট্র্যাডিশনাল আসে তাহলে ইনশাল্লাহ এটা কমন পাওয়া যাবে। আর যদি ট্র্যাডিশনাল না আসে, যদি ক্রিয়েটিভ আসে, তাহলে ওটা তো অলরেডি কিন্তু বানায় থাকবে। তো আশা করা যায় এই কম্পিটিং স্টোরি যে কয়টা আমি লিখে দিছি এখানে এই কয়টা যদি প্রিপারেশন সঠিক ভাবে নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাওয়া যাবে। তো আমরা স্টোরি গুলো দেখি যে গ্রাসাল লসন, হ্যাঁ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইয়ে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট। আর 3 নাম্বার 2 rats and the monkey। আর 4 নাম্বার শেখ সাদি। আর 5 নাম্বার দ্য লায়ন এন্ড এ মাউস। 6 নাম্বার দ্য হিয়ার এন্ড এ টর্টয়েস। আর 7 নাম্বার নোবডি বিলিভস এ লায়ার। 8 নাম্বার এ ফার্মার হ্যাড 3 sons। আর 9 নাম্বার বাইজিস লাভ হিজ মাদার। 10 নাম্বার থার্স্টি ক্রো। আর 11 নাম্বার উটকোটার অথবা এই গল্পগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা কম্পিটিং স্টোরি কম পাবো। তো আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে কম্পোজিশন। যে এই কম্পোজিশনটা যেটা করতে হবে, এই কম্পোজিশন কিন্তু মার্কও বেশি। আবার 200 ওয়ার্ডস অর্থাৎ 200 শব্দের মধ্যে কিন্তু একটা কম্পোজিশন লিখতে হবে। যদি 200 শব্দের মধ্যে যদি একটা কম্পোজিশন সহজে লেখা যায় তাহলে কিন্তু অবশ্যই সঠিক মার্ক পাওয়া যাবে। আর কম্পোজিশন গুলো অবশ্যই কিন্তু পয়েন্ট আকারে লিখলে কিন্তু মার্ক কিন্তু বেশি পাওয়া যায়। তো আমরা তাহলে দেখি ইম্পর্টেন্ট কম্পোজিশন গুলো সাধারণত কি কি। তো এই কয়টা কম্পোজিশন যদি আমরা পড়ি তা আমরা বৃত্তি পরীক্ষায় অবশ্যই কমন পাবো। তো আজ থেকেই তো প্রস্তুতি গ্রহণ করো, আজ থেকে এগুলো কমপ্লিট করো, যেহেতু সামনে পরীক্ষার আর কিন্তু বেশি দিন নাই। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট কম্পোজিশন গুলো হচ্ছে ইওর ইয়াং লাইফ অথবা ফিউচার প্ল্যান ইন লাইফ, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইওর ফেভারিট হবি, হ্যাঁ তারপর ডিউটিস অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ, যাকে বলি আমরা ছাত্র জীবন। তারপরে আমাদের দেখতে হবে সায়েন্স ইন এভরিডে অথবা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। হ্যাঁ, তারপরে আমাদের দেখতে হবে যে ইওর ফেভারিট গেম, হ্যাঁ তোমার পছন্দের খেলা। আর রিডিং নিউজ বা ইয়ে জার্নি বাই, যদি আসলে ভ্রমণ থেকে আসে হ্যাঁ তাহলে অবশ্যই যে ট্রেন না হলে বোট না হলে বাস এগুলোর মধ্যেও ফেলাতে পারে, সেহেতু আমাদের কিন্তু জার্নি থেকেও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এবার আমরা দেখবো সর্বশেষ যেটা সেটা হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট। অর্থাৎ আজকে কিন্তু আমি যে লিটার ইমেইল, অ্যাপ্লিকেশন, কম্পিটিং স্টোরি এবং কম্পোজিশন এই কয়টারই মোটে আমি কিন্তু আজকে সাজেশন দিলাম। তোমরা আজকে রাত থেকে যে ঘড়ি ধরে এগুলো কিন্তু কমপ্লিট করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। আর বিশেষ করে যেহেতু ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে এগুলো প্রতিনিয়ত ছাড়া হয়,
তোমরা 10 বিকেল 5টায় লাইভ ক্লাস প্লাস যে ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ ক্লাস করতে পারবা অন্যান্য সাবজেক্ট গুলো নিয়েও। হ্যাঁ, বাংলা, ইংলিশ, ম্যাথ বা এই সাবজেক্ট গুলো যে আদার্স যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো সরাসরি ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস হয়। তোমরা সবাই অ্যাড হয়ে থাকবা। তো আমি এই বলে লিটার ইমেইল অ্যাপ্লিকেশন কম্পিউটিং স্টোরি এবং কম্পোজিশনের সাজেশন শেষ করছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।